নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে পার্সনের ট্রু ফিলিংস কী রয়েছে দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, তো চলুন শুরু করি। আপনার পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস কী রয়েছে নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে যারা রয়েছেন তাদেরই জন্য। আর মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। সো লেটস সি ফার্স্ট কার্ড, 3 অফ কাপস, ওকে, 2 অফ পেন্টিকলস, ডেথ, কিং অফ কাপস। আচ্ছা, আগে এই 4টে কার্ড আমি ক্ল্যারিফাই করব, দেন আমি আরও কিছু থটস নেব। যত ট্রু ফিলিংস নিয়েছি কিছু মেসেজ নেব, সেই মেসেজটাকে আবার ক্ল্যারিফাই করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, একটু উপরে তুলে দিই, দেখা যাবে। আচ্ছা, আমার এই চ্যানেলে আমি যেহেতু শুধু ট্যারট কার্ড রিডার নই, অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে। অ্যাস্ট্রোলজিসের উপর একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি, আপনি কি প্রকৃত না মায়ার সম্পর্কে আছেন। যারা দেখেননি তারা প্লিজ চ্যানেলের শর্টসে গিয়ে চেক করে নেবেন, এবং শর্টসের লিঙ্কটা আমি কিন্তু কমেন্ট সেকশনেও দিয়ে দিই, ঠিক আছে? তো এটা জেনারেল বেসড রিডিং, প্রথমেই বলছি যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা করবে না সেটা নেবেন না। 3 অফ কাপ, 2 অফ পেন্টিকলস, ডেথ অ্যান্ড কিং অফ কাপসের এনার্জি রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনারা পুরোপুরি হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন, কিন্তু এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানসটা কিন্তু আপনাদের জন্য, আপনার পার্সন এই মুহূর্তে জাগলিং সিচুয়েশানসে থাকলেও আপনাদের হয়তো এখানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশানসও আছে। যদি থার্ড পার্টি সিচুয়েশান মানে আপনার সাথে সম্পর্কটাকে শেষ করে উনি আরেকজন তৃতীয় ব্যক্তিকে চুজ করে থাকেন, তাহলে কিন্তু এই মুহূর্তে উনি জাগলিং, সেখানেও ভালো নেই, আবার আপনার দিকেও আসতে পারছে না, জাগলিং সিচুয়েশানসে রয়েছেন। এবং যাদের থার্ড পার্টি সিচুয়েশানস নেই তাদেরকে বলছি যে আপনার পার্সন ধীরে ধীরে কিন্তু কিং অফ কাপসের এনার্জি, আপনাকে তার মনোপ্রাণে ইমোশনালি ভালোবাসার দিক থেকে একটা কোথাও যেন একটা বন্ডিং শেষ হলো, আপনি যদি মনে করেন যেটা শেষ হয়ে গেছে, এই রিলেশনশিপটা পুরোপুরি একদম ডেথ ফিনিশ, তাহলে কিন্তু ভুল করছেন। কারণ এই মুহূর্তে কিন্তু আপনার পার্সনের এখনও পর্যন্ত আপনার প্রতি ডিপলি ফিলিংস কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এটা হলো জেনারেল বেস রিডিং, এর উপরে বেস করে কেউ পার্সোনাল ডিসিশনস নেবেন না। যদি আপনাদের পার্সোনাল কনসালটেশনস অ্যাকুরেটলি জানতে কনসালটেশনসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্সটা পাবেন, অথবা কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, যেখানে আমি বললাম শর্টসের লিঙ্ক দিয়ে থাকি, সেখানে মেল আইডি পোস্ট করে দেওয়া আছে। তো মেল কি করে করতে হয় সেটাও বলা থাকে, জাস্ট মেলটা ওপেন করে কম্পোজ মেলে গিয়ে সেন্ড করে দেবেন আপনার যেটা বক্তব্য। আর আমি কিন্তু ট্যারোট বেসড প্রেডিকশান করি না, আমি কিন্তু অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশান করি, ঠিক আছে? তাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশানটা পাবেন। তো যারা যে কোনো বিষয়, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয় আপনারা কনসালটেশনস নিতে পারেন। তো ফার্স্ট কার্ড এসছে হচ্ছে 3 অফ কাপসের এনার্জি এবং 4 অফ কাপসের এনার্জি, 7 অফ পেন্টিকলস। দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্সন, প্রথমেই তো বললাম যে এখানে আপনাকে এইটা দু ধরনের এনার্জি আছে, দু ধরনের এনার্জিকেই বলছি। ফার্স্ট যে এনার্জিটা এসছে সেটা হচ্ছে আপনার পার্সন গভীরভাবে ভাবছে, 7 অফ পেন্টিকলসের এনার্জি, গভীরভাবে ভাবছে আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করা যায়, কেন করা যায় না? কারণ 7 অফ সোর্সের কার্ড বা তার নিচে রয়েছে 7 অফ সোর্সের। প্রিভিয়াস টাইমে উনি আপনার সাথে যে ডিসেপশন, এখানে ডিসেপশনের এনার্জি বা চিটিং বা বিট্রায়ালের এনার্জি দেখতে পাচ্ছি। অনেকের কী হয়েছে, এখানে কৌশল করার চেষ্টা করেছেন, ম্যানুপুলেট, কিছু কিছু পার্সন কিন্তু তার লাইফে তারপর আপনাকে অনেকটা বেশি ম্যানুপুলেটিভ করতে চেয়েছেন, তার মতো করে চলতে চেয়েছে। কেউ কেউ খুব বেশি নিজেকে বুদ্ধিমান মনে করে, ঠিক আছে? রিলেশনশিপেও কিন্তু বেশি বুদ্ধি খাটিয়ে চলেছে। তো পরে গিয়ে দেখেছেন যে ধীরে ধীরে আপনাদের মধ্যে ব্রেক চলে এসছে। এটা যদি তাদের বুদ্ধি খাটিয়ে চলেছে, তাদেরকে আমি বলি এক্ষেত্রে এটা আসারই কথা ছিল, কারণ যারা এই সমস্ত বিষয়ে কৌশল নিয়ে চলে তারা পরবর্তীকালে সমস্যাতেই পড়ে। ওকে, তো যে যে জিনিসগুলো আপনি করেছেন খুব ভালোভাবে জানেন সেই জিনিসগুলো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকলস খুব চিন্তিত হয়ে রয়েছে, চায় তো রিইউনিয়ন, 3 অফ কাপসের এনার্জি, চায় আপনাকে রিইউনিয়ন করতে, কিন্তু ভাবছে যে এই কাপসের এনার্জি আপনাকে যদি ইউনিয়নের কথা এসে বলে বা আপনার সাথে পুনরায় যদি এই যে দেখুন 8 অফ কিন্তু ওয়ান্সের কার্ড, যদি কোনোভাবে আপনাকে যদি কল বা মেসেজ, সামনাসামনি দেখা না করুক, কল বা মেসেজের যদি কোনো অফার করে, আপনি কি সেটা ফিরিয়ে দেবেন? এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। আর সেকেন্ড অফ অল, এখানে আরেকজনের কথা বলি, এখানে থার্ড পার্টি সিচুয়েশানস আছে কিছু কিছু ব্যক্তির জীবনে। তো কিছু কিছু, এবার উনি
তো ওই থার্ড পার্টি থেকে পুরোপুরি যে বেরিয়েছেন তা কিন্তু নয়, ঠিক আছে? কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টও রয়েছে, বেরোতেও পাচ্ছেন না, ভাবছেন যে ওখান থেকে বেরিয়ে যদি আপনাকে অফার করেন, আপনি যদি আপনি যদি ওনাকে রিজেক্ট করে দেন তাহলে কী হবে? নেক্সট হচ্ছে 2 অফ পেন্টিকলসের এনার্জি দেখে নেব। 6 অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলসকে 6 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক হচ্ছে জাজমেন্টের এনার্জি। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদেরই এনার্জিটা প্লিজ চ্যানেলের মধ্যে যুক্ত থাকে, আমি আরও ভালো রিডিংটা করতে পারি, কারণ আপনাদের এনার্জিটা যাতে পাই। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 6 অফ পেন্টিকলস এবং হচ্ছে 2 অফ পেন্টিকলসের কার্ড। আপনার পাশে দেখুন এই যে ব্যক্তি জাগলিং করছে, মানে এই পেন্টিকলস দুটো উনি কিছুতেই মানে ব্যালেন্স করতে পারছেন না। তার পাশাপাশি দেখুন পুরোপুরি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের জাস্টিসের প্রয়োজন, জাজমেন্টের প্রয়োজন, সবগুলোই এসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ইনি এই ব্যালেন্সটা করতে পারছেন না, আর এখানে 6 অফ পেন্টিকলস মানে ব্যালেন্সিং কার্ড, মানে ব্যালেন্স করা প্রয়োজন আপনাদের রিলেশনশিপে। প্রিভিয়াস টাইমে ব্যালেন্স হয়নি বলতে কিসের ব্যালেন্স হয়নি? বহুত দিয়ে ফেলেছেন আপনি, প্রচুর পরিমাণে নিজেকে দিয়ে ফেলেছেন, যতটা হয়তো দেওয়া উচিত না। সব দিক থেকে হারমোনি দেওয়া, এনজয় করা, যাবতীয় আপনার তরফ থেকে যতটা এফোর্ট দেওয়ার প্রয়োজন একটা মানুষের তরফ থেকে আপনি ফুল হার্টেডলি তাকে দিয়ে ফেলেছেন, ফুল ফ্লেজেডলি তাকে দিয়ে ফেলেছেন। কিন্তু সেটাই তো হয়ে গেছে ব্যাপার, সেটাই তো হচ্ছে ইমব্যালেন্স করেছেন। যত বেশি দেবেন ততই বেশি মানুষ চাইবে, ব্যাপারটা হচ্ছে এইটা। তো এটাই ব্যাপার যে এই মুহূর্তে উনি আপনার সাথে জাস্টিস তো করেনি, জাজমেন্ট করেছে কি আপনাদের সাথে? করেনি। তো জাজমেন্ট করেনি এবং উনি কিন্তু ভাবছেন যে কীভাবে জাজমেন্ট করা যায়, কীভাবে ব্যালেন্স করা যায়। কারণ আগের কার্ডটাই এসেছিলো 4 অফ কাপসের এনার্জি, যে কোনোভাবে ওনার একটা কোথাও আপনার তরফ থেকে মনে হচ্ছে উনি কোথাও প্রপোজাল দিলে আপনি সেটা প্রপোজালটাকে এইবার নেগলেক্ট করতে পারেন, কারণ আপনার মনের ধারণা ওনার সম্পর্কে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আপনিও হয়তো যে জিনিসটা ভাবছেন উনিও কিন্তু ঠিক সেই জিনিসটাই ভাবছে। এনার্জি তো সবসময় কানেক্টই করে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। আপনারাও যেমন এনার্জি দিচ্ছেন, আমিও কিন্তু সেরকম এনার্জি রিড করছি, এটাই হচ্ছে ব্যাপার। এনার্জি অলওয়েজ কানেক্টেড। তো এই জন্য যারা ভাবেন ব্রেন ওয়াশ, এগুলো ব্রেন ওয়াশ নয়। তো এটাই হচ্ছে ব্যাপার যে আপনি যেমন ভাবছেন উনি সেম রকমই ভাবছেন। আপনার যদি মন থেকে এখানে অনেকেই হয়েছে যে কিছুটা হলেও যেন আপনি দেখছেন ঠিকই, কিন্তু কিছুটা হলেও তার প্রতি একটা ধারণা থেকে সরে গেছেন, স্ট্রং হয়েছেন। তো উনি ভাবছেন যে কীভাবে এই প্রপোজালটাকে যা দেয়া যায় বা জাজমেন্টটা করা যায়, যাতে সব দিকটা ব্যালেন্স করা যেতে পারে, সব দিকটা ব্যালেন্স উনি করতে পারবেন। এই ব্যালেন্সের চিন্তাটা উনি এই মুহূর্তে করছেন। ব্যালেন্স মানে কি? জাজমেন্ট, এইটা। নেক্সট হচ্ছে ডেথের কার্ড, 5 অফ সোর্স। আমি আগেই বললাম না উনি খুব ম্যানুপুলেট করেছে, এখানে অনেকেরই আছে পার্সন কিন্তু ভীষণভাবে ম্যানুপুলেট করেছে প্রথম থেকে। হয়তো যে জিনিসগুলো আপনি ভালোবাসার সুবিধার্থে, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যার সাথে আপনি ডেথ, মানে এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটলো বা হয়েছে প্রিভিয়াস টাইমে, বা আপনাকে এমনভাবে আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেছেন, আপনি আশাই করেনি। ডেথ কার্ড মানে এইটাই, যে হট করে আপনার মানে বিশ্বাস, ভরসা, ফেথ সমস্ত নষ্ট হয়ে গেছে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনটা হয়েছে যে রিলেশনশিপ থেকে আপনি পুরো পিস আপনার চলে গেছে, মানে পুরো রিলেশনশিপ বিকামস টক্সিক হয়ে গেছে। আপনি পিস চেয়েছিলেন। প্রত্যেকটা মানুষ কী চায়? দুটো মানুষ সম্পর্কের মধ্যে থাকলে পিসটা তো চায়, অ্যাটলিস্ট আর কিছু না থাকুক, একটু শান্তি তো চায়। সেই শান্তিটা যেন ধীরে ধীরে চলে গেছে, তবুও আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছেন এমনটা নয়, আপনি সেখানে তখনও কিন্তু জুড়েছিলেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পার্সনই কিন্তু এখানে এই রিলেশনশিপটা পিস না থাকা সত্ত্বেও উনি কিন্তু টক্সিক তো এমনি উনি বিহেভ করেছেন, তারপরেও উনি এখান থেকে বেরিয়েছেন, উনি নিজের ডিসিশনসে এখান থেকে সরে গেছেন, এটা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে। এখন দেখুন উল্টোটা হয়ে গেছে, এখন হয়ে গেছে 10 অফ ওয়ান্ডসের এনার্জি, ভীষণভাবে বার্ডেনের এনার্জি, ঠিক আছে? মাথার ওপরে বিভিন্ন চাপ, প্রেশার। এখন কিন্তু আপনার ভরসাটা প্রয়োজন হচ্ছে। এখন কিন্তু বারবার মনে হচ্ছে কেন করলাম আমি, কেন জিনিসগুলো করলাম, কী হলো, যে সম্পূর্ণ ফেথটাই হয়তো একটা মানুষের মধ্য থেকে, ফেথটাই ভালোবাসা, বিশ্বাস, ভালোবাসা সম্পর্কে হয়তো আপনাদের ধারণাও চেঞ্জ হয়ে গেছে। আপনারা হয়তো এখন অনেকেই মনে করেন সেরকমভাবে ভালো হয়তো পৃথিবীতে কেউ বাসে না, এরকম মনে হয়েছে। আপনাদের ভালোবাসা সম্পর্কে ধারণা চেঞ্জ হয়েছে এই ব্যক্তির জন্য। হয়তো এখনও অনেকেই হয়তো আপনাকে অফার করছেন, বা আপনি হয়তো ভালোবাসার মানুষ হয়তো এখনও আছে, কিন্তু এই ব্যক্তি আপনার ভালোবাসা সম্পর্কে যে বিশ্বাস, ভরসা যেগুলোভাবে নষ্ট করেছে, তো আপনার ফেথটা কোথাও উঠে গেছে। তো তাতে কিন্তু উনি নিজের রেসপন্সিবিলিটি মনে হচ্ছে, উনিও কিন্তু বুঝতে পারছেন যে আপনার মনটা ভেঙে, আপনাকে ম্যানুপুলেট করে, আপনার প্রতি এই সমস্ত জিনিসগুলো দিয়ে তাকেই কিন্তু তার এখন কস্ট করতে হচ্ছে, মানে তার মূল্য তাকেই চুকোতে হচ্ছে। ওকে, কিং অফ কাপসের এনার্জি,
এইখানে জাজমেন্টের কার্ড এসছে, নাইট অফ ওয়ান্স। এই ব্যক্তি একাধিকবার কিন্তু ওঠানামা করেছে। কীরকম ওঠানামা? এই ব্যক্তির না, আমি একটা কথা বলি, আপনার পার্সনের কিন্তু ইমোশনাল আপস অ্যান্ড ডাউন হয় খুব বেশি পরিমাণে। মানে একটা সময় হঠাৎ করে এই ব্যক্তি এত পরিমাণে আপনাকে ভালোবাসে, এত পরিমাণে ভালোবাসা শো করেন, তখন মনে হয় যে বাপরে বাপ, মানে এত লাকি আমি, এরকম একজন লাকি মানুষকে পেয়েছি এইরকম একটা সময়ের মধ্যে। পরবর্তীকালে কিন্তু আপনার মানুষের মধ্যে কিন্তু মানে হচ্ছে কি বলবো, অনেকেরই হয়েছে এরকম, কিছু সময়ের পর, কিছু মাসের পর আপনাদের পার্সনের কিন্তু মুড চেঞ্জ হয়ে গেছে। তখন দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটা যে আপনাকে এত কেয়ার করতো, মানে মিনিটে মিনিটে খোঁজ নেওয়া, কেয়ার করা, এত কিছু করতো, তারই এনার্জি চেঞ্জ। সে কীরকম, সেই আপনার সাথে টক্সিক বিহেভ করছে, সেই আপনার সাথে এখানে অনেকে বিট্রিয়াল এনার্জি করছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, কথায় কথায় ভুল বুঝছে, অন্যের কথায় প্রলোভিত হয়ে যাচ্ছে, আপনার কথা বুঝতেই চাইছে না, আপনি এত ভালো তাকে বোঝাতে চাইছেন, সে বুঝতেই চাইছে না, মানে পুরো আলাদা এক, মানে আপনার পার্সনে পুরোপুরি, এখানে নাইট অফ ওয়ান্সের কার্ড এসছে। বারবার আপনি দেখবেন যে আপনার পার্সনে একাধিকবার কিন্তু ইমোশনাল আপস অ্যান্ড ডাউন হয়। কোনো সময় কিন্তু ইমোশনটা স্ট্রংলি এখানে কানেক্টেড থাকে না, যে উনি সেম পর্যায়ে, মানে হয় না একটা লেভেলে থাকে। একটু তো হাই লো সবসময় থাকবে, সবসময় কি একটা ব্যক্তি কি নরম থাকে? তা নয়। মানুষের মুড অনুযায়ী মানুষ কখনো রেগে যায়, কখনো খুব ভালোবাসে, এই ব্যাপারটা তো নিশ্চয়ই থাকে। রাগ যদি নাই থাকবে বা কিছু কিছু সময় যদি সবসময় ভালোটাই থাকবে তা নয়, একটা মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই থাকে। কিন্তু সেইটা যদি বেশিরভাগ সময়তেই যদি এরকম হয়, কখনো প্রচণ্ড ভালো, আর এখন কখনো কখনো যদি এতটাই খারাপ হয় যে মানুষটাকে অ্যাকসেপ্ট করতেই কোথায় সমস্যা হয়ে যায়, তখন আবার খুব প্রবলেম, তাই না? তো এটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের মধ্যে কিন্তু এইটা রয়েছে। তো আপনার পার্সন কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনার পার্সনের কাজ করাটা খুব প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি রিলেশনশিপে আবারও আপনাকে কানেক্ট করলে, আমি সত্যিই বলছি ফ্র্যাঙ্কলি স্পিকিং, কানেক্ট করলে কিন্তু আপনার পিসটা নষ্ট হবে। ঠিক আছে? তো এইটা দেখছি এই মুহূর্তে মুন কার্ড, উনিও বুঝতে পারছেন যে আপনাদের রিলেশনশিপটা সিম্পলি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হয়তো কথাবার্তা বললে সেটা ঠিক হয়ে যেতে পারে। তো আমি এর সাথে সাথে আমি কিছু আগে ফিলিংস নিই আজকে, ঠিক আছে? ট্রু ফিলিংস নিই, তবে সেটাকে আমি ক্ল্যারিফাই করব। দেখে নি কী ফিলিংস দিচ্ছে। আই ফিল নাওএডেজ ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। এখন কোথাও কোথাও উনি মনে করেন যে আপনি যেন সেখান থেকে মুভড অন করেছেন। সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। কখনো কখনো উনি ফিল করেন যে আপনি বেটার কাউকে ডিজার্ভ করেন। ফাইন, এবার আমি এই দুটো কার্ডকে আমি মানে ক্ল্যারিফাই করব, ঠিক আছে? দেখে নিই কেন মুভড অন করে যাচ্ছেন আপনি। এসব কাপসের এনার্জি, 7 অফ সোল, আপনি কে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছেন। এসব কাপস ফুল অফ লাভ, ফুল অফ ইমোশন, ফুল অফ কেয়ার, বাকি রাখেননি। এই কাপসের মধ্যে শুধু ইমোশনই আছে, ভরপুরভাবে ঢেলেছেন, কিন্তু সেই ভরপুর ঢালাটাই কিন্তু আপনার পার্সন সেই সুবিধাটা নিয়েছে। কি করেছে? উল্টে আপনাকে এই রকমভাবে, মানে কি বলবো, দেয়ালে পিঠ ঠেকিয়ে পেরেক পুঁথে রেখে চলে গেছে, এরকম ব্যাপার। এতটাই পরিমাণে হার্ডওয়ার্ক এনার্জি রয়েছে, ভীষণভাবে আপনাকে একটা পেন, আপনাকে স্যাডনেস প্রোভাইড করা। এখানে এই যে 5 অফ কাপস, স্যাডনেস প্রোভাইড করা, ডেভিল, টক্সিসিটি, নেগেটিভিটি, যাবতীয় যা কথা, মিথ্যা বলা। এমনকি হতে পারে যাদের এখানে থার্ড পার্টি ছিল, আপনি হয়তো বুঝতেই পারেননি যে আপনাদের রিলেশনশিপের মধ্যে অলরেডি থার্ড পার্টি ঢুকে পড়েছে। পরে আপনি সেটা হঠাৎ করে জানতে পেরে আপনার সেটা মন ব্রেক হয়ে যায়। তো এই জিনিসগুলো যদি এক্সেসিভ, যদি সেখানে টক্সিসিটি তৈরি হয়ে যায়, তো অবভিয়াসলি তার থেকে তো মন দূরে সরে যাবেই, ঠিক আছে? তো সেই জন্যই আপনার পার্সন মনে করছে যে আপনি যেন নাওএডেজ তার থেকে মন দূরে সরে গেছে। বারবার লেবু কষলালে কী হবে? লেবুটা তো তেতোই হয়ে যায়, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো দেখে নেব নেক্সট কাজ হচ্ছে সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। হ্যাঁ, কেন ডিজার্ভ বেটার দ্যান মি মনে হচ্ছে? এবং হচ্ছে 10 অফ ওয়ান্সের কার্ড। ফাইন, 10 অফ কাপস। এখানে দেখুন একটা জিনিস বলাই হয়নি, সেটা হচ্ছে যে বেটার দ্যান মি, মানে আপনি তার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন। তার মানে এখানে প্রয়োজন হচ্ছে, দেখা যাচ্ছে ঘুরে ফিরে এসে, যে আপনাকে তার ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে? এটা খুব, মানে একদমই সত্যি কথা বলছি, আপনার পার্সনের এই মুহূর্তে আপনাকে ভীষণভাবে প্রয়োজন।
10 অফ ওয়ান্স। কারণ দেখুন ঘুরে ফিরে কিন্তু একটা জিনিস আসে, যে যেমন জিনিসটা করে সেটাই ফিরে আসে। টাওয়ার কার্ড ফিনিশ তো করেছে, নষ্ট করেছে, কিন্তু বিভিন্ন জিনিসগুলো তার উপরে ভীষণভাবে বার্ডেন করছে। এখন হয়তো তিনি হয়তো ম্যারিটাল লাইফের জন্য, যারা আনম্যারিড আছেন ম্যারেজের জন্য এগোচ্ছেন, কিন্তু সেরকমভাবে সুইটেবল পার্টনার ওনার লাগছে না। ওনার মনে হচ্ছে না যে এই, দেখছেন হয়তো উনি ঠিকই, কিন্তু কোথাও মনে হয় যে যে কানেকশানটা আপনার সাথে ফিল করেছিলেন 10 অফ কাপস, সেই রকমভাবে হয়তো হ্যাপি ফ্যামিলি উনি কাউর থেকে পাবেন না। ঠিক আছে, এটা ওনার মনে হচ্ছে। আর একটা জিনিস হতে পারে, যদি আপনাকে স্বপ্ন দেখিয়ে থাকেন যে আপনার সাথেই হ্যাপি ফ্যামিলি তৈরি করবেন, কিডসের স্বপ্ন দেখে থাকেন, যদি আপনারা এই সমস্ত প্ল্যান করে থাকেন, এখন কোথাও যেন সেই স্বপ্ন তো উনি ব্রেক করেই নো কন্ট্যাক্ট করেছেন। তো এখন কিন্তু কোথাও মনে হয় যে আপনি যেভাবে রিলেশনশিপটা মেহনত করেছেন, যেভাবে এফোর্ট দিয়েছেন, এই এফোর্টটা উনি অতটাও দিতে পারেননি। কারণ রিলেশনশিপে একটা এফোর্টের প্রয়োজন হয়। তো এই এফোর্টটা যতটা দিতে উনি না পারার জন্য ওনার কিন্তু কোথাও মনে হয় যে আপনি তার থেকে বেটার কাউকে ডিসার্ভ করেন। আপনি যতটা হয় না যে মানুষ যতটা পরিশ্রম করছে, তো পরিশ্রম অনুযায়ী তো মানুষ, সেই অনুযায়ী তো মানুষ রিওয়ার্ডটা মানে অ্যাকসেপ্ট করে। তো সেই রিওয়ার্ডটা যদি সে না পায় তাহলে কি করবে? তাহলে তো তার জাস্টিসটা হচ্ছে না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আপনার পার্সন মনে করছে, যে নিজে থেকেই ফিল করছে যে আপনার সাথে উনি জাস্টিসটা উনি করতে পারেননি, আপনি বেটার কাউকে ডিসার্ভ করেন। হ্যাঁ, লাইফে এবার এটাও ঠিক, আপনাকে প্রয়োজন, আপনি চলে যান পুরোপুরি, সেটাও এটা চায় না। 10 অফ ওয়ান্স ভীষণভাবে বার্ডেনও লাগছে, কিন্তু কি করবেন বুঝতে পারছেন না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটুখানি দেখে নিই কী আছে, দেখে কুইন অফ ওয়ান্স, জাস্টিস, 3 অফ পেন্টিকলস। দেখুন আপনার পার্সন নিজে এসে জাস্টিস করবে, এটা হচ্ছে না, পসিবল হচ্ছে না। ঠিক আছে, এখানে হচ্ছে যে কোনো কারোর মারফত আপনাকে, তাও কারোর মারফত থ্রু হতে পারে, হয় আপনারা একই সেক্টরে জব করেন, এটা হতে পারে, অথবা হতে পারে যে মানে একই বিজনেস ফিল্ডে রয়েছেন, বা আপনাদের সাথে একে অপরের কোনো মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে, যার সম্পর্কে কিন্তু আপনার ব্যাপারে খোঁজ খবর উনি নেন, সেটাই দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, খোঁজ খবর নেন কী বিষয়ে, যে কিভাবে সবটা জিনিসটা কুইন অফ ওয়ান্সের কার্ড ব্যালেন্স করা যায়। আপনার এনার্জিটাকে উনি সিক করার চেষ্টা করছেন, কিন্তু উনি এনার্জিটা খোঁজ করছেন কার মাধ্যম দিয়ে? আপনাকে তো দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছে না। থ্রু ইয়োর, যাদের সাথে আপনার সাথে কানেকশান আছে তাদের থ্রু দিয়ে করার চেষ্টা করছেন। পসিবল কেসও হতে পারে যে এমনটা হয়তো হয়েছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, এখানে যারা দেখছেন তাদের হয়তো আপনারই কোনো মিউচুয়াল ফ্রেন্ড, কমন ফ্রেন্ডের থ্রু হয়তো আপনার বিষয়ে যে জেনেছেন, সেটা হয়তো আপনাকে এই কমন ফ্রেন্ড আপনাকে জানিয়েছেন, বা কোনো বিজনেস পার্টনার আপনাকে জানিয়েছেন, একই সেক্টরে যদি আপনারা জব করেন তারা আপনাকে জানিয়েছেন, যে কোনো বিষয় হতে পারে, বা তার থ্রু দিয়ে আপনি কিন্তু হাই হ্যালো হয়তো মানে কোনো ইনডাইরেক্ট কোনো মেসেজ বা অফারও আপনি হয়তো পেয়েছেন। যদি পান তাহলে কিন্তু জানবেন তিনি আপনাকে এমনি কন্ট্যাক্ট করেনি, আপনার পার্সনের জন্যই কিন্তু ইনডাইরেক্টলি আপনি কেমন আছেন এনার্জিটা পাওয়ার জন্য কানেক্ট করেছে। ঠিক আছে, তো এই ছিল আপনার পার্সনের আজকে ট্রু ফিলিংস। মোরাললেস কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, সেটা প্রয়োজন জানার। এবং যারা চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পার্সোনাল কনসালটেশনসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।